কবরের প্রথম কোপের মাটিটা একটু বড় করে রেখে কোদালে আলাদা করে রাখা, কবর দেয়া শেষ হয়ে গেলে মুর্দার লাশের কবরের বুক বরাবর রেখে চলে যাওয়া, এরকম কোনো কাজ করার নির্দেশ কোরআন হাদিস কোথাও দিয়েছে বলে আমার জানা নাই। এবং এটা করলে যে কোনো ফজিলত হবে সেরকমটিও বর্ণিত হয়েছে বলে জানি না। কবরে আপনি মুর্দাকে যখন রাখবেন তখন দোয়া পড়বেন, বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ অথবা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপরে আমি তাকে রাখলাম। শেষ। কবর দেয়া শেষ হয়ে গেল, বিসমিল্লাহ বলে দাফন করলেন, মাটি দিলেন, দেয়া শেষ হয়ে গেল। এরপরে কিবলামুখী হয়ে যারা কবর দিয়েছেন তারা মুর্দার জন্য দোয়া করবেন। দুইটা দোয়া, এক হলো তার ক্ষমা প্রার্থনা তার হয়ে, আল্লাহ যেন তাকে মাফ করেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবর দেওয়ার পর, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু আত-তাসবীত, তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে মাফ চাও এবং সে যেন মুনকার নাকিরের প্রশ্নের জবাবে ঈমানের উপরে অটল থাকতে পারে যেমন দুনিয়াতে ছিল, সেই দোয়াটা করো। এইজন্য মাইয়াতকে দাফন করার পর কিবলামুখী হয়ে আপনি এভাবে দোয়া করতে পারেন, আল্লাহ আপনি আমার এই ভাইকে বা এই লোকটাকে আপনি মাফ করে দেন এবং তাকে মুনকার নাকিরের প্রশ্নের জবাবে ঈমানের উপরে অটল থাকার তৌফিক দেন যেমন সে দুনিয়াতে ছিল। এটা সুন্নাহ। এর বাইরে কবর কেন্দ্রিক এই যে আপনার বুকে মাটি রাখা বা অন্য কোনো কিছু যেগুলো হাদিস দ্বারা সাব্যস্ত নয় সেগুলো আমাদের জন্য পরিত্যাজ্য। এগুলোকে আমরা সিস্টেম বানিয়ে ফেললে সেটা বিদআতে পরিগণিত হবে। বিদায় কবর দিতে গিয়ে যেন এরকম কোনো কাজ আমরা না করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।